हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি এই যে বক ফুলের পকোড়া। তো বক ফুলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এই যে তার আমি এই যে ধুয়ে নিয়েছি। তো আমি কি করে বানাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বক ফুলটা ভালো করে ধোয়া হয়ে গেছে এই যে, আর তার মধ্যে এই দানাগুলো আমি দেখে নিয়েছি, কারণ এর মধ্যে পোকা থাকে। তো আমি ভালো করে এই যে সুন্দর করে ধোয়া হয়ে গেছে। তো আমি কি করে বানাই আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে বক ফুলটা আমি সাইডে করে রেখে দিয়েছি, তার মধ্যে আমি বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন, নুন। তো এটাকে ভালো করে মাখিয়ে নিই। তো এই যে এরকম করে মাখিয়ে নিতে হবে। তো জলটা অল্প অল্প করে দেবেন, না হলে অনেকটা নরম হয়ে যাবে। তো এটাকে ভালো করে মাখিয়ে নিই। তো এই যে এরকম করে মাখিয়ে নেবেন। তো ভালো করে মাখাবেন, না মাখালে ভালো হবে না। তো এই যে এরকম করে মাখিয়ে নেবেন। তো এটা মাখানো হয়ে গেছে। তো এইবারে আমি এর মধ্যে চালের গুঁড়ো দেব। তো চালের গুঁড়োটা বেশি না, আমি 2 চামচের মতন চালের গুঁড়ো দেব। তো আমি 2 চামচ এটা চালের গুঁড়ো দিলাম। তো এটাকে ভালো করে মাখিয়ে নিই। এই যে এরকম করে মাখিয়ে নিতে হবে। তো এই যে মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো বেশি নরম করবেন না। তো এই যে এরকম থাকবে, দেখতে পাচ্ছেন, যেমন চামচে আমার তুলতে পারছি। তো এটা পুরো ভালো করে মাখানো হয়ে গেছে, দেখছেন দানা দানা কোনো কিছু নেই। তো এটা এবার মাখানোটা হয়ে গেছে। তো এইবারে আমি এর মধ্যে দেব। তো মাখানো হয়ে গেছে, এবার আমি বক ফুলটা দেব। তো এই যে এরকম করে দিয়ে দেব। তো চলুন আমি ততক্ষণ এবার কড়াটা গরম করি। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দেব। তো আমি সাদা তেল দিচ্ছি, কেন সাদা তেলে ভালো করে ভাজাও হয় আর তেলটা অনেকটা বেরিয়ে যায়। তো এই যে আমি তেলটা একটু বেশিই দেব, কেন বক ফুলের তেলটা লাগে ভাজার জন্যে। তো এটা একটু গরম হয়ে যাক। ততক্ষণ গরম হচ্ছে, এটাকে ভালো করে এবার মাখিয়ে নিতে হবে। তো এরকম করে আমি মাখিয়ে নেব। তো এই যে মাখানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন বক ফুলটাও মাখানো হয়ে গেছে। তো এবার চলুন আমি ভেজে নিই। এই যে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এবার আমি বক ফুলটা দেব। এই যে আস্তে আস্তে করে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। তো এটা ভাজা হয়ে যাক। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে করে উল্টিয়ে দেবো। তো এই যে এরকম করে উল্টে দেবো। তো এই পাশটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। চলুন দেখে নিই এবার আমার ভাজা হয়েছে নাকি বক ফুলটা। তো হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন কড়া করে ভাজা হয়ে গেছে। তো এটাকে চলুন নামিয়ে নিই। তো এরকম করে তেলটা বের করে নেবেন।
তো এই যে আমার বকফলের পকোড়া রেডি। তো চলুন আমরা খেতে বসি। তো টাটা, বাই বাই।